আসসালামু আলাইকুম। কালকে আমরা আমাদের মাঠে খেতে গেছিলাম ভাতি শাক তুলতে, তাই আপনাদের সাথে শেয়ার করব। আমার বাড়ির পাশে আপনার বেত্রাবতী নদী রয়েছে। সূর্যের আলো আর নদীর পানি যেন দারুণ লাগছিল বিকালবেলা। শীতের সময় বিকালবেলা যেন অপরূপ এক সৌন্দর্য মিলেমিশে একাকার হয়ে যায়। এই যে আপনার নদীর পাশে আবার ঘের বা দিঘি বলে, এটা রয়েছে। আমার বোন, আমার ছোট দেওর আর আমরা ৩ জন মিলে খেতে যাচ্ছি পাতি শাক তুলতে। যেতে যেতে অনেক আড্ডা দিচ্ছি আর গল্প করতে করতে যাচ্ছিলাম। শীতকালটাই যেন একটা অন্যরকম সৌন্দর্য। পাশে পুকুরে হাঁসের বাচ্চা গোসল করছিল, তাই এবার একটু ভিডিও করলাম। আর এই যে সূর্যটা যে কি সুন্দর লাগছিল, সেটাও ভিডিও করে নিলাম। আমরা যাচ্ছি, দেখুন কি সুন্দর জায়গা, অনেক সুন্দর একটি জায়গা। সামনে দেখেন একটি ছোট্ট কুঁড়েঘর আছে। রাতে এখানে উম চৌকি দেয়, মাছ পাহারা দেয়। আমার ছোট দেওর তো বারবার ডাকতেছে যে, "ভাবি আপনি তাড়াতাড়ি আসেন। পিছে থাকলে দেরি হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে।" তো আমরা তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছি। আমরা যাচ্ছি, যেতে যেতে আমি একটু ভিডিও করতেছি। দেখেন সরিষা গাছগুলো কেবল ছোট ছোট, এর ভিতরে অনেক ভাতি শাক উঠছে। এই যে দিঘির পাড়ে আপনার কলা গাছ, কলা হয়েছে, তাই আবার একটু ভিডিও করলাম। এই তো আমরা চলে আসলাম আমাদের ক্ষেতে। দেখুন কি সুন্দর ভাতি শাক হয়েছে এখানে। সরিষা ক্ষেতে প্রচুর ভাতি শাক হয়। আমরা চলে আসলাম এই ভাতি শাক তুলতে। এর মাঝে আবার চারিদিকে আমি খুঁজতেছি কোথায় সরিষা ফুল ফুটছে। ওই যে দূরে আবার সরিষা ফুল দেখতে পাচ্ছি, ওখানে আবার যাব, যেয়ে ভিডিও করব। দেখুন কি সুন্দর মাঠ, কি সুন্দর লাগছে সূর্য, একটু ভিডিও করে নিলাম। শীতকালটা যেন অন্যরকম একটা মজা। পিঠা পুলি রস। এই যে আমি আবার যাচ্ছি একটু ফুলের ছবি তুলতে, একটু ফুলের ভিডিও করতে। সরিষা ফুল কিন্তু দেখতে দারুণ লাগে। এই যে ফুলগুলো, আমি আবার এখান থেকে একটা ফুল উঠিয়ে নিয়েছিলাম। সরিষা ফুল দেখলেই যেন মন চায় একটা ফুল উঠিয়ে নিয়ে আসি। এই যে আমার বোনকে দেখাচ্ছি, আমার বোন দেখতেছে না, শাক তোলায় ব্যস্ত। আমার দেবরও। এই যে আমরা এখন শাক তুলবো, তুলে বাসায় যাব। এই দেখুন ছোট ছোট পাতি শাক।